स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुषुरासुराणां देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरेर्नाम हरेर्नामैव केवलं कलो नस्तेव सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय गणदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करे। अमर कथा श्रवण पिपासु भक्तबृंद गीतार व्याख्या जारा श्रवण करे चलेছেন भक्तमंडली विद्वत समाज वैष्णवबृंद स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आपनारा गीतार गभीर रहस्यगुलोके जानाबार चेष्टा करছি যাতে আপনারা বুঝতে পারেন যে জীবনটা সাধনা করলে কি না হতে পারে। জীবন সাধনায় আমরা সবকিছু পেতে পারি, সবকিছু। সেই জন্য ভগবান বলছেন যে চার প্রকারের লোক ভজন করে, তার মধ্যে চতুর্বিধা ভজন্তে মাম। তাহলে কে কি? আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। তার মধ্যে ভগবান বলছেন তেষাং জ্ঞানী নিত্যযুক্ত एको ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন অত্যর্থমহং সচ মম প্রিয়। জ্ঞানী আমার সব থেকে বেশি প্রিয়, কারণ জ্ঞানী যার জ্ঞান ঠিকঠাক মতো হয়েছে, সত্যিকারের জ্ঞান লাভ করেছে গুরু সেবার দ্বারা, সাধনার দ্বারা, আত্মচিন্তনের দ্বারা, মননের দ্বারা। কালকের যেমন আমাদের অজিত একটু বলার চেষ্টা করছিল যে আমি আত্মাকে খুঁজতে গিয়ে কিছু দেখেছি, বলতে হবে না, কারণ যত দেখবে তত তোমার লাভ। সেই জন্য বলার দরকার, গুরুদেবকে ছাড়া সবার সামনে বলতেন, তাতে তুমি আর কিছু দেখতে পাবে না। নিজে ধ্যান করে নিজের আত্মাকে অন্বেষণ করবে। এই যে খুঁজছো, এই যে খোঁজা শুরু করেছো, এটা আমার আনন্দ, আমি তৃপ্ত হই যে সত্যি সত্যি তোমরা ভেতরে অন্বেষণ করছো, আত্মাকে খুঁজছো। তুমিও চেষ্টা করো তো আত্মাকে খোঁজার, ভেতরে যে আমার মধ্যে আত্মা আছে, ভগবান আছেন, তাকে খোঁজার চেষ্টা করো, চোখ বন্ধ করে চেষ্টা করো। এটা তো আনন্দের কথা, মানে চেষ্টাটা করবে যে আমি তো আত্মা, আমি তো অশোক নই। অশোক কৃষ্ণ দাসাধিকারী গুরুদেব আমার নাম দিয়েছে, কিন্তু আমি তো একটা শুদ্ধ চৈতন্য আত্মা, ভগবানের অংশ। জগতে আছি, কাল থাকবো না, আমি থাকতে পারি, নাও থাকতে পারি, কিন্তু আমার আত্মা চিরন্তন। আত্মাকে সুন্দর করার জন্য আমাকে সাধনা করতে হবে, আমাকে ধ্যান করতে হবে, আমাকে মন্ত্র জপ করতে হবে, আমাকে ঈশ্বর প্রণিধান করতে হবে, কারণ এই জীবনটা তপস্যার জন্য। আর সব কিছুর দিকে স্মৃতিশক্তি বাড়ে কখন? যখন আমরা ভ্রামরী প্রাণায়াম করি। বারবার বলেছি ভ্রামরী প্রাণায়াম করো তো তুমি। যে যত ভ্রামরী প্রাণায়াম করবে, এই চোখের উপরে আলো হালকা করে 3টে আঙুল দিতে বলছি, তুমি দেখতে পাচ্ছ না আমি কিভাবে করছি? কানটা বন্ধ একদম, চোখটার উপরে 3টে আঙুল আর 2টো আঙুল এইভাবে, এটা ডেমনস্ট্রেশন। ওম
বাগুইয়াটির থেকে আমাদের অনুরাধা ফোন করেছিল যে কালকে তার পরীক্ষা। তাহলে পরীক্ষার আগে ভ্রামরী প্রাণায়াম যদি করি, বাচ্চাকে যদি করো, আগেও তো দেখিয়েছি, তোমরা করো না কেন? অভ্যেস না করলে কিছুই মনে থাকবে না, করে দেখো। হলো, এবারে আলোচ্য বিষয় হচ্ছে মেয়েটাকে করাবে, নিজে করবে। তাহলে ও করলে ওর স্মৃতিশক্তি বেড়ে যাবে, ওর কনসেন্ট্রেশন বেড়ে যাবে, ওর মানে পিক আপ করার ক্যাপাসিটি বেড়ে যাবে, যা বলা হবে সেগুলো মনে থাকবে, স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেয়, ব্রেনের মধ্যে ভাইব্রেশন হতে থাকে। সেই জন্য মাথার মধ্যে 10,000 কোটি সেল আছে, সেগুলোর মধ্যে ভাইব্রেশন হয়। ভাইব্রেশন হলে স্মৃতিশক্তি বাড়ে। যেমন তুমি ভুলে যাও, বলতে বলতে ভুলে যাও, এই যে ভুলে যাওয়া, এই ভ্রামরী প্রাণায়াম করলে ঠিক হবে। তা তোমরা আশ্রমে বাস করছো, বৃন্দাবনে ভগবানের ধামে, তা তোমাদের বলে দিলে করবা না? বলে আমাদের গুরুদেব তো রোজ বলে না করতে, করতে হবে না? তো বাচ্চাটারও ভালো, তোমারও ভালো, সবারই ভালো, সেই জন্য করতে হবে, বাচ্চাটাকে শেখাতে হবে। তা তাকে যদি তুমি করো, সেও করবে। বাবা কি বলে, হ্যাঁ এরকম কর, দেখি কতক্ষণ পারি, এইভাবে তাকে করাতে হবে। তাহলে তুমি করলে সে করবে। বলে করতে হবে, আমি করছি, তুই কর, আমাকে ডিস্টার্ব করিস না, করবি তো কর, না করবি না কর, এইরকম বললে তাহলে করবে। ও তো একটু জিদ্দি টাইপের, এর জন্য করবি তো কর, না করবি না কর, কিন্তু আমাকে ডিস্টার্ব করবে না। ও তখন করবে, বলে বাবা করছে, তুমি সোজা হয়ে যখন করবে তখন ওর মধ্যে তার প্রভাব পড়বেই পড়বে। আর ওম নাদটা ধ্বনিত হয়ে মাথার মধ্যে উঠছে। সেই জন্য যারা ছাত্ররা পরীক্ষা দেবে, কালকে থেকে বোধহয় বিয়ের কোন পরীক্ষা শুরু হবে বাংলায়, তা তাদের পরীক্ষার্থীরা যদি ভ্রামরী প্রাণায়াম করে তাহলে কনসেন্ট্রেশন বেড়ে যায়, একাগ্রতা বেড়ে যায়, স্মৃতিশক্তি অদ্ভুতভাবে বৃদ্ধি পায় এবং জীবন যত করবে তত লাভ। প্রাণায়াম হচ্ছে জীবনের সব থেকে মানে স্মৃতিশক্তিকে নিয়ন্ত্রণ করার সহজ উপায়। সেই জন্য আমাদের মনে রাখতে হবে। এই জন্য ভগবান বলছেন তেষাং জ্ঞানী নিত্যযুক্ত, যে জ্ঞানী সে আমার সঙ্গে নিত্যযুক্ত হয়ে আছে। তার মানে তার জ্ঞান তাকে ভুলতে দেয় না তো ভগবানকে, তার জ্ঞান তাকে ভগবানকে ভুলতে দেয় না। সে জানে ভগবানকে ভুলে আমার লাভ নেই কিছু। সৃষ্টিতে আমি এসেছি, আমি ভগবানকে ভুলে গেলে আমার লোকসান। ভগবানকে ভুলবো কেন? কাজ করব, ভগবান মনে থাকলে সব মনে থাকবে। ভগবান যদি মনে থাকে, ভগবানের সৃষ্টির সব জীব মনে থাকবে, সব কিছুই মনে থাকবে। সেই জন্য এক ভক্তির বিশিষ্ট। তাহলে তার জ্ঞান কেমন? বলে আমার চরণে ভক্তিযুক্ত, আমাকে ভালোবাসে, আমার সেবা করে, আমাকে মনন করে, আমাকে চিন্তন করে। যেমন আমরা আজকে সব ধুলাম, কত ময়লা বেরিয়ে গেল। তাহলে ময়লাগুলো মহাপ্রভু নিজে তো করেছেন, শুনেছো তো? গুন্ডিচা মার্জন মানে জগন্নাথের রথযাত্রার আগে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে গুন্ডিচা মার্জন, মানে ওই যে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মাসির বাড়ি, ওই যে রাস্তাগুলোকে মহাপ্রভু তার হাজার হাজার ভক্তদেরকে নিয়ে এমন ঝাড়ু লাগাচ্ছেন, বলছে কে কার ময়লা কতটা হয় দেখবো, কে কত ভালো পরিষ্কার করে। তো গুন্ডিচা ধুয়ে পরিষ্কার করে ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু আবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেছে। তাহলে আমরা এই যে সেবাটা করলাম, এটা ভগবান বুঝলেন তো যে আমরা আমার প্রতি ভক্তি করে ভালোবেসে এরা এই সিঁড়ি, এই আশ্রমের গেট, ঠাকুরের মন্দিরের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, এই অদ্ভুত ব্যাপার। এই জন্য আমি তো আমাকে তো অবশ্যরূপে এই ভক্তদের দেখতে হবে। তাহলে ভগবান আমাদের দেখছেন এবং দেখবেন, সেই কথাটা মনে রাখতে হবে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা জীবন পথে যে চলছি, সেটাকে যদি নিরন্তর কর্মের মধ্য দিয়ে সাধনাটা করি, তাহলে পরিশ্রম না করলে তো শরীর ভালো থাকবে না। যদি সবসময় শুয়ে থেকে বলি ভজন করব, তো ভজন করা তো দূরের কথা, দুনিয়ার চিন্তা মাথায় ঢুকবে।
সেটা কেশবানন্দ মহারাজ বলতে পারেন। বলে আমি বসে বসে ধ্যান করি, ঘন্টার পর ঘন্টা ধ্যান করি, আমার কোনো কষ্ট হয় না, প্রাণায়াম করি, কষ্ট হয় না। এই যে উপরে চলে গেলাম, আমি উপরে গিয়ে তো মুন্ডক আসন, তারপরে ওই এই ক্রিয়া, অগ্নিসার ক্রিয়া, এগুলো সব করে তারপরে এলাম, রেডি হয়ে তারপরে এলাম। তাহলে মুন্ডক আসন, অগ্নিসার ক্রিয়া, এগুলো মানবের যারা এই অগ্নিসার ক্রিয়া মুন্ডক আসন করলে যাদের মানে মূত্রনালীতে কোনো দোষ থাকে সেটা ঠিক হয়ে যায়। এবং তাছাড়া ওই সমস্ত ওই কি বলে মানে কিডনির প্রবলেম এগুলোকে ঠিক করে। তার সঙ্গে সঙ্গে বিকোলাই টিকোলাই যেসব হয় মানে মূত্রজনিত যত রকমের রোগ সব ঠিক করার জন্য মুন্ডক আসন আর অগ্নিসার ক্রিয়া, এই দুটো আমরা যত করব তত আমাদের ভালো হবে। তাহলে মুন্ডক আসন আমি তো 50-60 বার করি একদম মুন্ডক আসন, তারপরে দেখেন না করি গুনে গুনে 100 বার 150 বার করে করি এটাকে অগ্নিসার ক্রিয়া। শ্বাস বন্ধ করে, শ্বাসটা বাইরে ছেড়ে দিয়ে বন্ধ করে দিলাম, বহির্কুম্ভক করে তারপরে টানতে থাকলাম, এইভাবে করি। তাতে কি হয়, আমার সমস্ত শরীরের সিস্টেমগুলো ঠিক থাকে। তাহলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছে, এগুলো নিজেরা যত করব তত লাভ, যে যত ফাঁকি দেব তত লোকসান। সেই জন্য মনে রাখতে হবে, জ্ঞানী ভগবান বলছেন প্রিয়হি জ্ঞানীন অত্যর্থ মহং সচ মম প্রিয়, সেই আমার প্রকৃত সচ, সেই আমার প্রিয় যে জ্ঞান যথার্থ রূপে লাভ করেছে। তাহলে এই জন্য এটাকে জ্ঞান বিজ্ঞান যোগ বলা হয়েছে। তাহলে জ্ঞানটা এমনি জানা এক কথা, অনেক বই পড়লাম, অনেক কিছু জানলাম, কিন্তু জীবনে তার প্রয়োগ হলো না, তার মানে ভুলে যাব, প্র্যাকটিক্যাল হবে না। যতদিন লেকচার দেবো ততদিন মনে থাকবে, যতদিন লেকচার দিল ততদিন মনে থাকবে। এই কলকাতায় কিছু আছে বিভিন্ন জায়গায় লেকচার দেওয়ার লোক, তাদেরকে লোক ইনভাইট করে, সে যে সাবজেক্টের উপরে লেকচার হয় তাকে আগে জানিয়ে দিতে হয়, সে নোট করে, নানান রকম নোট করে, এর ইতিহাস কি, এর বিশেষত্ব কি, মুখ করে এসে স্টেজে এসে কেল্লা ফাতে করে। আমি দেখেছি আমাদের সঙ্গে কত স্টেজে পড়েছে, অনেক অনেক কথা বলে। এই মহাপ্রভুর টাইমে হুন যারা করতো তাদের সম্পর্কে নানান কথা। তাই এইসব কথা দরকার নেই, কিন্তু সে বিদ্যতা দেখাতে আসে, সে তার বৈশিষ্ট্য দেখাবার জন্য ব্যস্ত। জ্ঞান বলে কিচ্ছু নেই, যদি ঘুরিয়ে প্রশ্ন করা যায় তখন আর উত্তর পাবে না। তারপরে আমি যখন বক্তৃতা দিয়েছি তারপরে তখন সব লেগেছে আমাকে ঘিরে ধরেছে। আপনার কথা তো অদ্ভুত পাওয়ারফুল। রামকৃষ্ণ মিশনের এক হলে লেকচার হচ্ছিল, চৈতন্য সোসাইটি রামকৃষ্ণ মিশনের থেকে হল নিয়েছিল, সেই লেকচারে আমাকে মনে আছে গোলপার্কে সব এসে আমাকে ঘিরে ধরেছে। চিন্তা করবে, এই জন্য মনে রাখতে হবে যে এই বক্তৃতার কোনো মূল্য নেই, তো প্র্যাকটিক্যাল করে না, এগুলো মনে রাখতে হবে। এগুলো কেশবানন্দ সারা জীবন প্র্যাকটিক্যাল করে করে চিবিয়ে ওগুলো গরুর মতো জাগর কেটে জ্ঞানগুলোকে হজম করেছে। সেই জন্য কেশবানন্দের দেওয়া জ্ঞান যে ভেতরে গ্রহণ করবে তার জীবন সুন্দর হতেই হবে, তার শক্তি লাভ হবে। তোমার চোখ কেমন আছে কাল থেকে? ভালো আছে তো? মঙ্গলবারে আর একবার ঝাড়ি দেবো, একদম ঠিক আছে। এটা তো আজকে রবিবারে করা উচিত ছিল না, রবিবারটা নিষ্পালা দিন, শনি মঙ্গলবারটা হলে বেশি ভালো হয়। এই জন্য কালকে শনিবার সন্ধ্যায় তোমারটা ঝাড়িয়েছে, ওরটা ঝাড়ানো উচিত ছিল। তাই সেই জন্য এটা রবিবারের দিনে কতটা একটু উপকার মনে করছিস? কালকে আজকে আর আসছে, আজকে আচ্ছা মঙ্গলবারের দিন করে দেবো, মঙ্গলবারের দিন করে দেবো। এই জন্য যাদের চোখের ব্যায়াম আছে বা যে কোনো ব্যায়াম, এগুলো আমার হাত ঠিক করে দিতে পারে। আমাদের আশ্রমের লোককেও ঠিক করে দিচ্ছে, যারা আশ্রমবাসী আছে বা অন্য কেউ আছে, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, অমুক ব্যথা, তমুক ব্যথা, সব ঠিক করে দিচ্ছিল। সেই জন্য শনিবার আর মঙ্গলবারটা বিশেষ করে মনে রাখবেন, এই রুগী যারা তারা শনি মঙ্গলবারের জন্য বুকিং করবেন, আর বিকেল বেলার দিকে আসবেন। আমি যতটা পারবো শনি মঙ্গলবারে আপনাদের সুস্থ করে দেবো। ভাগ্য বিচার যারা হবে তারও করব, সবই হবে। তার মধ্যে রোগ মুক্তির জন্য আমার এই হাত খেলা দেখাবে, সেটা অবশ্যই। এই
পলিটিশিয়ানরা খেলা দেখাচ্ছে আজকাল। আমি আমার সাধনার খেলা দেখাবো, ওরা পলিটিক্সের খেলা দেখাচ্ছে। পলিটিক্সের খেলা দেখাচ্ছে, লোককে নানানভাবে ধোকা দেওয়ার খেলা দেখাচ্ছে। আমরা মানুষের মঙ্গল করার খেলা দেখাবো, কি করে মঙ্গল করা যায় সেটা অবশ্যই দেখাবো। সেই জন্য আপনাদের মনে রাখতে হবে, প্রিয় হি জ্ঞানীন অত্যর্থ মহম সচ মম প্রিয়। সে আমার, যার জ্ঞানটা যথার্থ হয়েছে, পরিপক্ত পরিপক্ক পরিপক্ক পক্ত না পরিপক্ক পরিপক্ক হয়েছে। আমাদের ক্যাচিয়ার বলছে পরিপক্ত হয়েছে, পক্ক পরিপক্ক। আচ্ছা, চাবি বীজগুলো বের করেছে? পকেটের মধ্যে বীজ দিয়েছিলাম আপনার, বীজ এখানে এখানে বের করছে, এখানে এর মধ্যে বীজ আছে সব, লাউ আর ভেন্ডির বীজ। ওখানে বেরোচ্ছে কি দেখেছিলাম যেন, কি বেরোচ্ছে দেখতে হবে। এখানে রাখুন সামনে, খুলবি না, ওগুলো হাওয়া লাগলে নষ্ট হয়ে যায়, ওই জন্য ওগুলো খোলার দরকার নেই। এটা লাউ বলছে 45 দিনের মধ্যে লাউ হল, হাইব্রিড। আর ভেন্ডি, সেদিন ভেন্ডির বীজ লাগিয়েছি, বেরোচ্ছে কিনা এগুলো তো আমরা নিয়ে এলাম একদম প্যাকিং করা। বাইরের বীজগুলোর দাম কম, খোলা বীজগুলো ওগুলো হাওয়া পেয়ে গেছে, ওগুলো নাও হতে পারে, কিন্তু এগুলো হবে। বুঝতে পেরেছো? তুমি প্যাকেট এনেছিলে কি? প্যাকেট এনেছো? এই প্যাকেট? হ্যাঁ, এগুলো খোলা বীজ ছিল। খোলা বীজ আনা উচিত না। হ্যাঁ, প্যাকেট থেকে কেউ খুলে বিক্রি করে না, ওখানে খোলা বীজ আছে। খোলা বীজের দাম এত 10 টাকা, আর এটার দাম কত নিল? 30 টাকা। 30 টাকা। এই জন্য মনে রাখতে হবে যে বীজ 10 গ্রাম বীজের দাম, 10 গ্রাম করে লাউ বীজ আর ভেন্ডির বীজ। লাউ বীজ পাশাপাশি দিয়ে দেবো পাইবে, তার দিয়ে 45 দিনের মধ্যে লাউ ধরবে বলছে, দেখা যাবে, আমরা আরেকবার দিয়ে দেবো। যাই হোক, এখন আলোচ্য বিষয় যে দেখো, যেমন একটা বীজ সে ধীরে ধীরে অঙ্কুরিত হয়, তেমনি জ্ঞানের বীজ গুরুদেব রোপণ করে, সাধনার বীজ গুরুদেব রোপণ করে। সংসার ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তাহলে ভক্তিলতার বীজ গুরুদেব রোপণ করলেন, আর এগুলো হচ্ছে পারফেক্ট বীজ। কেন? পরম্পরায় নেমে এসছে। এই বীজ ডেট ওভার হয়ে গেলে এফেক্ট কম হয়ে যেতে পারে, হাওয়া বাতাস লেগে গেলে এর পাওয়ার কম হয়ে যেতে পারে। কিন্তু যদি আমাদের যে বীজ, যে মন্ত্র বীজ গুরুদেব দিয়েছেন, সে বীজ কিন্তু একদম কৃষ্ণ থেকে নেমে এসছে। কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, এইভাবে গুরু পরম্পরা ক্রমে জগতে সেই শুদ্ধ বীজ, ভগবানের দেওয়া জ্ঞানের বীজ গুরুদেব তিনি শিষ্যের অন্তরে রোপণ করেছেন। তাহলে যে যত শুদ্ধভাবে সুন্দরভাবে মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করয়ে সেচন। মালি হয়ে যদি সেই বীজ আমি ঠিক মতো রোপণ করি, আমাকে মালি হতে হবে। গুরুদেব বীজ দিয়েছেন, গুরুদেব বলছেন ভেতরে আত্মাকে দেখো, তার মানে আত্মার বীজ গুরুদেব মন্ত্র দিয়েছেন। সেই মন্ত্র জপ করতে করতে সেই বীজ থেকে অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হবেই হবে, আর যদি অযত্ন করি তো হবে না। সেই জন্য মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করয়ে সেচন। তখন কি হয়? উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তদুপরি বাড়ি যায় শ্রী বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাহলে এই লতা বেড়ে গিয়ে কৃষ্ণের চরণে গিয়ে পৌঁছে যায়। অদ্ভুত অদ্ভুত ঘটনা। রাম মন্দির প্রতিষ্ঠার পরে কত জায়গায় যে কত দিব্য মূর্তি বেরোচ্ছে, মানে দৈবী শক্তি এতদিন যেন মানে নিদ্রিত ছিল, সব যেন এবার বলছে এবার রাম প্রতিষ্ঠা হয়ে গেছে, আমরা সব বেরোবো। মহাদেব বেরোচ্ছে, কৃষ্ণ বেরিয়েছে, বমুই একটা স্টেশন, ঝাড়খণ্ডে, কর্ণাটকে, বিভিন্ন জায়গায় ভগবানের বিভিন্ন মূর্তি বেরিয়ে আসছে, অলৌকিক শক্তি সম্পন্ন ভগবানের মূর্তি। এই জন্য তাহলে এই যে আমরা সাধনা করছি,
তাহলে কি হবে? কলিযুগে কিন্তু দৈবী শক্তি কাজ করতে শুরু করেছে। দেবতারা কাজ করছে, আমরা কথা বললে দেবতারা শুনছে। দেবতারা চোখটা ঠিক করে দাও, ঠিক করে দিচ্ছে। ব্যথাটা ঠিক করে দাও, ঠিক করে দিচ্ছে। অবশ্যই করে দেবে। সেই জন্য শুক্রবারও এফেক্টিভ। শুক্রবারে সেদিন তার ওর কত দিনের অ্যাক্সিডেন্টের ব্যথা শুক্রবারে সেরে দেবে। শুক্রবার, শনিবার, মঙ্গলবার এগুলো আপনাদের রোগ মুক্তির জন্য বিশেষ দিন রূপে কাজে লাগবে। সেই জন্য মনে রাখবেন, রবিবারটায় কারোর গায়ে হাত দেব না। রবিবারটায় হাত দেওয়া উচিত না। সেই জন্য রবিবারটা বাদ দেবেন। আর অন্য দিন দেখা যাবে। মূর্খের মতো ফোন করে দেয় এই সময়। কে ফ্লাইট মোডে দিয়েছে তো? কে? সাবিত্রী ফোন করেছে। ফোন করেছে সাবিত্রীটাকে। চলো ওখান থেকে যদি থাকে ফোন করে বলে দাও। বলে ফোন করবে না, ফোন করে দিলেই হয়ে গেল না? প্রোগ্রাম দেখে না, কিছু প্রোগ্রাম দেখে না, ভাব জেগে গেল অমনি ফোন করে দিলাম। আশ্রমের মান মর্যাদা বোধ কিচ্ছু নেই। সেই জন্য যখন তখন ফোন করা যায় বুঝি। তাহলে জ্ঞানী ভগবানের পরম প্রিয়। কেন? সে জ্ঞান যার হয়েছে, জ্ঞানকে বিজ্ঞানে নিয়ে গেছে, মানে অনুভবে নিয়ে গেছে। সাধনার সত্যকে জানতে পেরেছে, আত্মাকে জানতে পেরেছে, চেতনাকে জানতে পেরেছে, হৃদয়ের সত্যকে জানতে পেরেছে। তখন কি হয়? দিব্য শক্তি লাভ হয়। সেই জন্য মনে রাখতে হবে যে আমরা যেন সেই শক্তির সঙ্গে নিরন্তর জুড়ে থাকি। সচ মম প্রিয়। তাহলে ভগবানের সেই প্রিয়। তাহলে দেখা যাচ্ছে উদারাহ, এই উদার শব্দটা বেদে, উপনিষদে, গীতায় সর্বত্র উচ্চারিত হয়েছে। উদারা পশ্যন্তি সর্বে বসুধৈব কুটুম্বকম, উপনিষদের কথা, বিখ্যাত শব্দ। প্রায় নেতারা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরা বলে বসুধৈব কুটুম্বকম, এইটুকু বলে। কিন্তু উদারা পশ্যন্তি সর্বে, উদার যারা জ্ঞানবান, উদার তারা বলে বসুধৈব, এই বসুধা মানে এই পৃথিবী আমার কুটুম্ব, সবাই আমার আপন, কেউ আমার শত্রু নেই। উদারা পশ্যন্তি সর্বে বসুধৈব কুটুম্বকম। তাহলে উদার হতে হবে। এখানে ভগবানও তাই বলছেন, উদার সর্বৈবৈতে জ্ঞানী তৎমৈব মীমতম অস্থিত সংযুক্তাত্মাভিমানুত্তমং গতিম। উদারা সর্বৈবৈতে জ্ঞানী তৎমৈব মীমতম। তারপর কি বললেন? আস্থিত সহিযুক্তাত্মা মামেবানুত্তমং। আস্থিত মানে যে এই অবস্থায় স্থিত হয়েছে, দাঁড়িয়েছে। জ্ঞানী তাত্মৈব মে মতম। উদারা সর্ব এবইতে জ্ঞানী তাত্মৈব মে। জ্ঞানী ভগবান বলছেন, যত কথা বলেছি, যার চিত্ত উদার হয়ে গেছে, যে সবার মঙ্গল চায়, সবার হিত করতে চায়, নিজের মঙ্গলের জন্য নিরন্তর সাধনা তো করেই করে, জগতেরও মঙ্গল করে। জ্ঞানী তাত্মৈব মে মতম আস্থিত সহি যুক্তাত্মা মামে বানুত্তমং গতিম। ভগবান বলছেন, মামেব উত্তমা গতি কি? আমাকে পাওয়া, আমাতে প্রতিষ্ঠিত হওয়া, আমার ধামে যাওয়া, আমার আনন্দে, আমার স্মরণে, আমার ধ্যানে, আমার স্বপ্নে, আমার গানে, আমার কীর্তনে, আমার স্মরণে নিরন্তর ডুবে থাকে। ভগবান বলছেন সে আমাকে পায়। তাহলে আমরা যদি নিরন্তর মনে মনে ধ্যান করি, মন্ত্র জপ করি, দৈবী শক্তি যদি ক্রিয়াশীল হতে থাকে, তাহলে আমি যখন মরব তখন আমার চেতনাটা তো সেই চেতনায় চলে যাবে। কিন্তু মরার সময় আপনারা দেখেছেন না? মরার সময় যখন মরে, আমি তো দেখেছি আমাদের বয়স্ক বুড়ো, আমাদের সব বড় ঠাকুরদাদা যখন মরে, বড় ঠাকুরদাদা, তখন আমি ছোট্ট বাচ্চা, তখন ঠাকুরদাদা পুরো মরেনি, তা মরতে যাচ্ছে,
সেদিন বাজারের দিন ছিল আমাদের ওখানে ভান্ডারখালিতে, তখন বাজার হতো। সে ধরুন আজ থেকে বলছি বোধহয় 60 বছরেরও আগের কথা। তো আমার বয়স তখন হয়তো হবে 3 বছর কি 3.5 বছর। মনে পড়ে আমার ঠাকুরদাদাকে সবাইকে বলে বাজারে খবর দে, সবাই বাজারে হাটে গেছে। হাটে ভান্ডারখালির হাট বসে শুক্রবারে আর বুধবারে, এখনো বসে, এখন প্রতিদিনই বসে। তো সবাইকে খবর দে তাড়াতাড়ি, বুড়ো কিন্তু এবার চলে যাবে। আর ছোট কাকিমা কি করেছে, বাড়িতে যত ভাত তরকারি ছিল সব একসঙ্গে মাখিয়ে দিয়ে বলে কখন কি খাওয়া হবে, বুড়ো মানুষ মরে যাবে, পোড়ানো হবে, তার আগে তো খাওয়া হবে না, তাড়াতাড়ি তোরা খেয়ে নি। আমাদেরকে সব একটা বড় কড়াইতে ভাত তরকারি মাখিয়ে সব ভাই বোনদের দিয়েছে। সে আমার মনে পড়ছে, সবাই মিলে তাড়াতাড়ি করে বলে তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নেবে, ঠাকুরদা মরার আগে খেয়ে নি, গিয়ে মুখে জল দিবি, নাতিরা মুখে জল দিতে আয়। তা আমরা তাড়াতাড়ি করে যে যতটা পেরেছি খেয়ে জল টল খেয়ে এবার গেছি। বলছি ঠাকুরদা মরে যাচ্ছে। আবার তো একটু অন্যরকম ব্যাপার ছোটবেলার থেকে, ঠাকুরদা মরে যাচ্ছে, দেখি কিরাম করে মরে। তা ঠাকুরদার মুখের কাছে গেছি, ঠাকুরদা এবার দেখতে পাচ্ছি শ্বাস খুব কম উঠছে। হ্যাঁ, তারপরে দেখছি আস্তে আস্তে ঠাকুরদার মুখে একটু একটু জল দিচ্ছে, একটু গলা দিয়ে নামছে না, নামতে বলে গ্রামের ভাষায় বলছে, বলে ভূতাটা চলে গেছে, ভূতিটা আছে। তার মানে আদা মরে গেছে, এখন সেন্সলেস অবস্থা, ভূতিটা আছে। কথা বুঝতে হবে? বলে ভূতাটা চলে গেছে, ভূতিটা আছে, তার মানে অর্ধেক জ্ঞান চলে গেছে আর অর্ধেকটা আছে, মানে আর বাইরের কোনো সেন্স নেই। ডাকলে আর সাড়া দিচ্ছে না। হ্যাঁ, কাকা এসে ডাকছে, ও জ্যাঠা রসগোল্লা কিনে এনেছে বাজার থেকে, এটা ওটা এনেছে খাওয়াবে। রসগোল্লা যেটা খায় কি জ্যাঠার তখন জলই যাচ্ছে না, যা দিচ্ছে সব করে জ্যাঠা মরে যাবে। আমি ছোটবেলা দেখেছি। তাই আমি বলি তাহলে তো এই করে মরে তো, তাহলে তো ভালো, বেশ আগে ভূতা চলে গেছে, তখন ভূতি গ্রামের ভাষা, তার মানে অবচেতন অবস্থায় চলে গেছে, চৈতন্যটা হারিয়ে গেছে, জ্ঞানটা হারিয়ে গেছে। তারপরে সবাই মিলে কুটো কাঠ রেডি হওয়া, অমুক কর তমুক কর। যার বাড়িতে গাছ টাছ ছিল, ওই বড় জ্যাঠার বাড়িতে একটা বড় তেঁতুল গাছ ছিল, সেইটাকে কেটে সব চিরে ফিরে ইত্যাদি করে সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলে আজকালও এখনো এটা আছে যে গ্রামে যার যার বাড়িতে গাছ থাকে মরে গেলে দেয়, সেই গাছগুলো কেটে ফেড়ে সেই গাছ দিয়ে পোড়ানো হয়। এই যে এখন আবার গাছ তো কাটতে কাটতে মরছে অনেক, তো বাঁচছে কম, মরছে বেশি, এই বাঁচছে বেশি, মরছে কম। কিন্তু কি হবে, গাছ তো বেশি ছিল না, সব গাছ কাটতে কাটতে এখন গ্রামে গাছ শেষ। এখন বলছে কাঠ কিনতে হবে, তাহলে কিছু কিনতে হচ্ছে, কিছু লোক দিচ্ছে, এ বলছে আছে আমার বাড়ি আছে। মরণের সময় সবাই কিন্তু এই হেল্পটা করে, কাঠটার দেয়। আবার সবাই গঙ্গায় যাওয়ার জন্য, এই তোদের কি কি আছে, গঙ্গায় কে কে যাবে, মামা নিয়ে যায়, অমুক তমুক করে। তা গঙ্গায় যাবি, কি টাকা পয়সা আছে কিনা, কি ব্যবস্থা, বা শ্রাদ্ধেতে কি কি লাগবে, আমরা সবাই সাহায্য করবো, গ্রামের লোকগুলো এগুলো। তাহলে বুঝতে পারছেন তো, মামে বানুত্তমাঙ্গতিম, ভগবান বলছেন উত্তমাগতি পেতে গেলে ওই ঠাকুরদা হও আর বাবা হও আর গোষ্ঠীর যেই হও, মন যদি সাধনাতে, আত্মাতে, প্রাণায়ামের সঙ্গে, ভগবানের সঙ্গে জুড়ে না থাকে, তাহলে মরণের পর প্রেত লোকে ঘুরবে। সেদিন দেখাচ্ছিল যে এই দেখুন এই ছেলেটা ফেসবুকে দেখাচ্ছে যে এ মরে গেছিল, বলছে এই আমার বাবা, এই আমার মা, বাড়িতে প্রায় বলে। তারপরে কিছুতেই বাড়ির লোক মানে না, বলে ওইখানে আমার গ্রাম, সেখানে আমি বিয়ে করেছিলাম, আমার বউ আছে, আমার 2 ছেলে আছে, বলে দেখাচ্ছিলাম না আপনাকে, ফেসবুকের থেকে দেখাচ্ছিলাম। তারপরে সে কিছুতে, তারপরে মেলায় গিয়ে গেছে, গিয়ে যেতে তার মাকে গিয়ে জড়িয়ে ধরে, বলে মা আমি তো এই, আমাকে ওই বাড়ির থেকে ছাড়ে না। চিন্তা করুন, তাহলে পূর্বজন্মের কথা তার সব মনে আছে। ছোট বাচ্চা বলে আমার, তারপরে তারা নিয়ে গেল, সেখানে গিয়ে বলছে এইটা আমার ঘর, এই ঘরে আমি থাকতাম, আমার বউ থাকতো, আমার 2 বাচ্চাই তো আমার ছেলে। সে একটু বড় হয়েছে, সব চিনতে পারছে, ছোটবেলার থেকে বলতো, এখন বড় হয়ে গেছে 4 বছর মতন, কিন্তু সব মনে আছে, জাতিস্বর হয়ে জন্মেছে। চিন্তা করুন, তাহলে জাতিস্বর হয়ে জন্ম নিয়েছে, তার মানে বেশি কিছু পাপ করেনি বলে মানুষ হয়ে জন্মেছে। যদি পাপ করতো তাহলে প্রেতজনিতে আরো ঘুরে বেড়াতো, আরো পাপ করতো তো পশু পাখি কীট পতঙ্গ হয়ে নানান রকম জন্মে চলে যেত, মানুষ জন্মে আসতে পারতো না। তাহলে আমরা যদি ভগবানকে ধ্যান করি, এই ভগবানকে ধ্যান করি, বুঝেছিস? তুই ধ্যান করিস তো?
না, কেন? পিঠের চামড়া তুলবে না। এই জন্য ভ্রামরী প্রাণায়াম করে এরকম করবি। এই জন্য তাহলে মামে বানুত্তমাম গতি, উত্তমা গতি, উত্তম গতি। এখন নয়, এখন নয়, হরিকথা শোনো, ফেলে দাও। মামে বানুত্তমাং গতিম, তাহলে এই উত্তমা গতি পাওয়ার জন্য আমাদের জীবনে সবসময় মনে রাখতে হবে যে চেতনাটাই যেন ভগবান নিরন্তর থাকে। কখন মৃত্যু আসবে তার তো ঠিক নেই। হ্যাঁ, নহি প্রচক্ষতে মৃত্যু কৃতমস্য নবাকৃতম। মৃত্যু দেখবে না যে আমার কার্যটা পুরো হলো কি না। আর মৃত্যু দেখে সব ভয় পায় যদি সাধনা না করে। বুঝতে পারছেন? এক বুড়ি শুধু কাজ করে, তার একটা মাত্র মেয়ে, 11-12 বছরের মেয়ে। বুড়ি ওই সব কাজ টাজ করে লোকের বাড়ি এনে টেনে বাচ্চাটাকে খাওয়ায়, নিজে খায়, আর শুধু ওই বলে জম তুমি আমারে নেও, জম তুমি আমারে নেও। আর পারি না, এত কষ্ট, এই সংসার, কেউ নেই, মেয়েটা আমি কি করি, একটা ঝুপড়ির মধ্যে থাকি। মানে একদিন ছেড়ে দেওয়া ধর্মের নামে তো আমাদের দেশে ষাঁড় ছেড়ে দেয়, আর বৃন্দাবনে ধর্মের নামে ছাড়ে না, কর্মের নামে ছাড়ে, জানি না। বৃন্দাবনে ষাঁড় প্রচুর ঘুরে বেড়ায়। গাইগুলো বেশি ভালোবাসে, কারণ গায়ের দুধ গাই দেয়। কালকে থেকে 1 কিলো করে দুধ চেয়েছে ওদের কাছ থেকে। কালকে, আজকের থেকে দিয়েছে কি না? আজকে বলে, আজকে দেয়নি, ওদের বাড়িতে দুধ দিতে বলেছিল 1 কিলো করে দুধ। এরা যাই হোক, দেখে নেবে। তাহলে বলে জম নেও। কারণ একটা কালো ষাঁড় রাত্রে বুড়ির মেয়েকে নিয়ে শুয়েছে, জম আর আমারে নেও, আর আমার সহ্য হয়। মেয়েটাকে নিয়ে আর কত কষ্ট সহ্য করবো, আর কত করবো, রাঁধো বাড়ো খাও। মেয়েটা বলে কি বলো তুমি, ছোট বাচ্চার মেয়ে, সে আর কি বলবে। এইবার রাত্রে জম এসে গেছে, এসে হাঁড়ির মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে, দিয়ে ভাত খাচ্ছিল। ভাত ছিল অল্প, সেটাকে ঢাকনা ফেলে দিয়ে তার মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে। দিতে কি হয়েছে, হাঁড়িটা পুরো মাথায় শিঙে বেঁধে গেছে। হাঁড়ির নিচে তো কালি, আর ওই কালে নিয়ে আর মুখ থেকে বেরোচ্ছে না। এখন ওই এরকম করতেছে, ঘরে হুটপাট ধূপধাপ করে আওয়াজ হচ্ছে। বুড়ি উঠেছে, দেখে জম এসে গেছে। বলে জম তুমি এসে গেছো, জম আমারে না, আমারে নিও না, মেয়েরে নিয়ে যাও, আমারে ছেড়ে দাও। মেয়েটার নিয়ে যাও, আমারে নিয়ে যাও না, জম তুমি আমারে ছেড়ে দাও, মেয়ে নিয়ে। চিন্তা করুন, এমনি বলে জম তুমি আমারে নেও, কিন্তু বুড়ির তো ভরসা নেই, জমের উপরেও ভরসা নেই, কথার উপরেও ভরসা নেই। এইবার ওই ষাঁড় দেখে ভাবতেছে এইবার জম এসে গেছে, কালো ষাঁড় তো, মাথায় হাঁড়ি বেঁধে গেছে, ওইরকম অন্ধকারের মধ্যে হুটপাট করতেছে। এই জম এসে গেছে, বিরাট জম। তাহলে এই জম ভয়ঙ্কর ব্যাপার তো, এই জম তুমি আমারে নিও না, ওই মেয়ে নিয়ে যাও, মেয়ে নিয়ে যাও। মেয়ে বলতে যে হ্যাঁ শালা মা, তুমি রোজ বলো জম আমারে নেও, আর এখন জম এসেছে বলে আমারে নেবে, তোমারেই নেবে। হ্যাঁ আমারে নেবে। তা বলে দেখি। এবার ল্যাম্পটা জ্বেলেছে কোনো রকমে, জেলে টেলে দেখে জম টম না, ষাঁড় এসে ঘরের মধ্যে হুটপাট করতেছে, মাথায় আটকে গেছে হাঁড়ি। তারপর ছাড়িয়ে নিয়ে বলে বেঁচেছি রে বাবা, এবার বাঁচা গেছে, যাক জম আসেনি। চিন্তা করুন, তাহলে জম এলে ব্যাপারটা কিরম হতে পারে। তাহলে জম কিন্তু নহি প্রচক্ষতে মৃত্যু কৃতম অশ্য নবা কৃতম। মৃত্যু কখনো দেখে না যে তোমার কার্যটা পুরো হলো কি হলো না, মৃত্যু দেখবে না। তাহলে রোজ ধ্যান করো, রোজ মন্ত্র জপ করো, রোজ ঈশ্বর প্রণিধান করো, জীবনকে সুন্দর করো। জীবনকে সুন্দর করলে সব সুন্দর। সেই জন্য ভগবান বলছেন মামি বা অনুত্তমাঙ্গতি, আমাকে পাবে, উত্তম গতি লাভ হবে। তাহলে জ্ঞানী তৎমৈব মেমতম, আমার মত এটা, জ্ঞানী শ্রেষ্ঠ, উদারা সর্ব এবৈতি জ্ঞানী। জ্ঞানী সর্বত্র কি উদার দৃষ্টিতে দেখে, সরল সহজ প্রাণে দেখে। প্রতিটা প্রাণীর মধ্যে ভগবানকে খোঁজে, আত্মাকে খোঁজে, নিজের হৃদয়ে আত্মাকে খোঁজে, মনের মধ্যে ভগবানকে খোঁজে। ভগবানকে খোঁজে বলেই তার হৃদয়ে এত শান্তি, এত প্রসন্নতা, এত নির্মলতা থাকে।
তাই তিনি উদার হতে পারেন সবার জন্য, তাই তিনি সহজ হতে পারেন সবার জন্য, তাই তিনি কল্যাণ করতে পারেন জগতের জন্য। নিরন্তর মনে রাখবেন। সেই জন্য কি বলছেন, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহুনাং জন্ম নামন্তে, বহু বহু জন্ম ধরে সাধনা করতে করতে ওই প্রারব্ধগুলো সঞ্চিত হতে লাগে, তার কর্মের প্রারব্ধগুলো সঞ্চিত হবে। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। এই যে এরা আশ্রমে এসেছে, এ অশোক পার্বতী, এ আমাদের অজিত কৃষ্ণ, বুড়ি ছন্দা তো ছোটবেলার থেকে গুরুদেবের আশ্রমকে রক্ষা করে চলেছে। আপনি যে আশ্রম বাস করছেন শান্তিবাবু, তা আপনাদের কত জন্মের স্বীকৃতি থাকলে তবে বৃন্দাবনে থাকা যায়। এই বুদ্ধিটা যদি না জাগে, এই ভাবটাই যদি না জাগে যে বৃন্দাবনে ভক্তি যোগাশ্রমে রাধা মাধবের চরণতলে আমরা সবাই আছি, এই ভাবটা যদি হৃদয়ের মধ্যে জাগ্রত না হয়, তাহলে জীবনে পেলাম কি? বৃন্দাবন ভগবানের লীলাভূমি তো। এখানে সাধুরা এসে আশ্রম করেন, ভজন করেন, তপস্যা করেন। কেন? কারণ এখানকার ভূমির একটা পাওয়ার আছে, এখানকার মাটিতে একটা পাওয়ার আছে। এখানে বহু ভক্তের চোখের জল, চৈতন্যদেবের চোখের জল, যত বড় বড় মহাপুরুষ সিদ্ধ মহাত্মা হয়েছেন তাদের ব্যাকুলতা, আকুলতা, ধ্যান, উপাসনা, তার এখানকার আকাশে বাতাসে ধূলিকণার মধ্যে, এখানকার সর্বত্র সেই চোখের জলের প্রভাব কিন্তু নিরন্তর কাজ করছে। তাই বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। যে কত জন্মের ভাগ্য, কত স্বীকৃতি ফলে ব্রজে এসে গুরুদেবের চরণতলে বসে এই মঙ্গলের কথা শোনার সৌভাগ্য লাভ করা। গুরুত্ব যদি না বোঝে তো না বুঝলে নিজের মঙ্গল হলো না। গুরুত্ব যে বুঝবে তার মঙ্গল হবেই, নিশ্চিত বুঝবে। সেই জন্য আপনারা মনে রাখুন, 1 তারিখে আমি পৌঁছাচ্ছি, 2 তারিখ থেকে আমাকে পাবেন, 16 তারিখ থেকে রূপসী বাংলায় প্রোগ্রাম শুরু হবে। আর আমাদের বুকিং নাম্বারগুলো আপনাদের বলে দিচ্ছি, 6291299394 আর 8433099439। মনে রাখবেন 8433099439, এই হচ্ছে আরেকটা নাম্বার। আর 9330975419, এই 3টে নাম্বারের যে কোনো নাম্বারে বুকিং করে নেবেন। অনেকে বুকিং করেছেন, সবাই চলে আসবেন। 2 তারিখ থেকে আমাকে নিয়মিত পাবেন, সবাই ফোন করে চলে আসবেন। আর বাচ্চাদের ভ্রামরী প্রাণায়াম করাবেন যাতে তাদের স্মৃতিশক্তি বাড়ে। ওকেও করাবে, তোমরাও করবে। দেখায় না, বুড়ি দেখায় না, গল্প করে শুধু ভ্রামরী প্রাণায়ামগুলো শেখাও না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম